একজন চামড়া ব্যবসায়ী মেয়ের মুখে সফলতার হাসি। মেয়েটা মনে হয় কোনোদিন এতগুলো টাকা নিজের চোখে দেখেনি, তাই এতগুলো টাকা দেখে সবার সামনে একটু লজ্জা পেয়ে গেছে। টাকা পেলে নারী নিজের প্রিয় মানুষটিকেও ভুলে যায়, এটাই বাস্তব। আপনারা একটু ভিডিওটি ভালো করে দেখুন। একটা ছেলের বুক ফাটে আর মেয়ের মুখে নীললজ্জের মতন হাসি ফোটে। ডিভোর্স তো নয়, যেন মনে হচ্ছে সরকারের কাছ থেকে কন্যাশ্রীর টাকা পাচ্ছে। আবারও একবার প্রমাণ হয়ে গেল যে টাকার কাছে নারীর ভালোবাসা বিক্রি হয়, পুরুষের না। তাদের কাছে ডিভোর্স দেওয়াটা অসম্ভব ব্যাপার কিছু না। এটা অফিস কিংবা আদালতের ব্যর্থতা নয়, এটা আমাদের ভারতীয় আইন ব্যবস্থার ব্যর্থতা। কারণ সর্বক্ষেত্রে মেয়েদের কথা মান্যতা পায়, ছেলে নির্দোষ হলেও তাকে দোষী হতে হয়। এই আইন ভারতবর্ষে তাড়াতাড়ি চালু করার দরকার। যে কোনো মেয়ে পরক্রিয়া করতে গিয়ে যদি ধরা পড়ে, তাতে যদি তার স্বামী তাকে ডিভোর্স দিতে চায়, তাহলে উল্টে মেয়ে বা তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে তার স্বামীকে। তাহলে একমাত্র সম্ভব এই ডিভোর্স ব্যবসা বন্ধ করা। বেশিরভাগ মেয়েরা ডিভোর্সটাকে ব্যবসা হিসেবে কাজে লাগাচ্ছে। আইন ব্যবস্থা দৃঢ় হওয়া উচিত, না হলে ছেলেদের জীবন নষ্ট হয়ে যাবে। মেয়েদের পক্ষেও যেমন আইন ব্যবস্থা আছে, তেমনি ছেলেদের জন্য কিছু আইন ব্যবস্থা আনা উচিত, যাতে কোনো মেয়ে একটা ছেলেকে ঠকাতে গেলে হাজারবার ভাবে। এখনকার সমাজ ও শাসন ব্যবস্থা একটা ছেলের কথা কখনোই চিন্তা করে না। এখন কিছু কুটনীতিবাজ নারীর জন্য ধ্বংস হয়ে যায় কিছু ভালো পরিবার এবং নিঃসঙ্গ করে দেয় তাদের। ওই কুটনীতিবাজ নারীদের কাছে দুর্বল হয়ে পড়ে সমাজের শাসন ব্যবস্থা। তখন কেউ ভাবে না একটা অসহায় ছেলের কথা। তাই ধন্যবাদ জানাই সমাজ ও শাসন ব্যবস্থাকে। পুরুষ তার শখের নারীকে এমনি এমনি ছাড়ে না। শখের নারী যখন নিজেকে অন্যদের মধ্যে বিলিয়ে দেয়, পুরুষ তখন তাকে ছাড়তে বাধ্য হয়। এই ভিডিওটাতে যদি মেয়েটা কান্না করতে করতে ছেলেটার কাছ থেকে টাকাগুলো নিত, কিংবা ছেলেটি মেয়েটাকে হাসি মুখে টাকাগুলো দিত, তাহলে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মেয়েরা গর্জে উঠতো আর তারা ন্যাকা ন্যাকা কমেন্ট করে করে বলতো যে এইসব ছেলেদের জন্যই সংসার নষ্ট হয়। হ্যাঁ, দোষ হয়তো দুপক্ষেরই আছে, কারণ এক হাতে তালি বাজে না। তবে মেয়েটার এভাবে হাসাটা আসলে ধিক্কার জানানোর মতো। একটা মেয়ের সবচেয়ে পছন্দের আর শখের হয় তার সংসার, আর সেই সংসার ভেঙে যাওয়ার মুহূর্তে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এভাবে হাসতে পারে না। আসলে গর্ত দিয়ে অর্থ কামানো যাদের নেশা, তারা কি করে বুঝবে ছেলেদের ভালোবাসা। বিয়ের পরে ছেলে মানুষ প্রতিষ্ঠিত হলে তার শখের নারীকে যত্নে রাখে, আর মেয়ে মানুষ প্রতিষ্ঠিত হলে বেটার কাউকে খোঁজে। তাই এই ধরনের মেয়ে আর ভিডিওতে থাকা এইরকম মেয়েদের তোমার জীবন থেকে ঘাড়ে পড়ালে খেদারে দাও। এই ধরনের স্বার্থপর মেয়েরা শুধু টাকা চেনে, সংসার জীবন চেনে না, সম্পর্ক ভালোবাসা বোঝে না। এদের স্বামী থাকলে কি আর না থাকলেই বা কি, এরা একটা কেন 10টা ধরবে 10টা ছাড়বে, আর ছাড়াটাই স্বাভাবিক। কেননা ওই মেয়ের পিছনে তার পরিবার সংযুক্ত না হলে কারোর সংসার ভাঙবে না। সংসার ভাঙার মূল কারণ হচ্ছে তার পরিবার।